মাদারীপুরে বিএনপি নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়। বিস্তারিত দেখুন মাদারীপুর প্রতিনিধি শাহাদাত আহমেদের পাঠানো তথ্য এবং চিত্রে। মাদারীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. আবু বকর নিজ বাড়িতে আগমন উপলক্ষে নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এস.এম. আবু বকর ঢাকা থেকে মাদারীপুর শহরের শকুনি লেক পার্ক মুক্তিযোদ্ধা মিলনায়তনের সামনে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাকে নিয়ে মোটর শোভাযাত্রা করা হয়। এরপর নিজ বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় আবু বকর বলেন, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী এখনও বাংলাদেশে আছে। তারা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। তারা যে কোনো সময় ইঙ্গিত পেলে আবার হানা দিয়ে সাধারণ মানুষের উপর তাদের প্রভাব খাটাবে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের যে গুটি চাল সেটা কিন্তু রয়ে গেছে। তারা বিভিন্নভাবে বিএনপির নামে মিথ্যা অভিযোগ দিয়ে গুম, হত্যা, চুরি, লুট, চাঁদাবাজি করে বিএনপির নাম দেয় মূলত তারা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের